কিন্তু রুল অনুযায়ী এক্সট্রা অয়েলটাকে এক্সট্রাক্ট করতে হবে, কারি নয়। আর তাছাড়া এই টিস্যু আর পাউরুটির মতো এক্সটার্নাল জিনিস ইউজ করলে কোয়ালিটি আর হাইজিনের এফেক্ট হয়। কিন্তু পারুল, তোমার প্রসেসটা সব থেকে হাইজিনিক, সোজা অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। যা, মনে হচ্ছে কিলো করে ফেলেছে। এই রাউন্ডে তাহলে আউট হয়ে যাবে নাকি? আপনারা প্রত্যেকে খুব ভালো পারফর্ম করেছেন, সবাই নিজেরা নিজেদের মতো করে টাস্কটা কমপ্লিট করেছেন। ভেরি নাইস। আপনাদের সবার থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম আজকে। আসুন এবার আমরা দেখে নেব এই রাউন্ডে কারা কারা এলিমিনেটেড হলেন আর কোন চারজন চলে যাবেন পরের রাউন্ডে। সময়ের মধ্যেই তো টাস্কটা কমপ্লিট করেছি, আর এরা সব প্রশংসাও তো করলো, তারপরেও আমার হবে ক্লাই। এখন আমার হাতে চলে এসেছে এই রাউন্ডের রেজাল্ট। এই রাউন্ডে আমরা প্রথমেই বেছে নিয়েছি পারুল চক্রবর্তীকে। জয় বাবা ভুবনেশ্বর। তাপিয়ে দিয়েছিস তুই, চ্যাম্পিয়ন অভিনেশ। শাবাশ পারুল, hats off to you for your unique style and efficiency. বাবা ভুবনেশ্বর, এটা কি হলো? পারুলের নাম প্রথমেই ডেকে নিল, এদিকে আমার নাম ডাকলো না। আমি কি তাহলে সিলেক্টেড নই? আমি কি পারুলের চেয়ে এতটাই খারাপ করেছি নাকি? এমন করো না ঠাকুর, আমি যেন বাদ না যাই। ঠাকুর ঠাকুর, বাদ না যাই যেন। নেক্সট পার্টিসিপেন্ট যে পরের রাউন্ডের জন্য সিলেক্টেড হয়ে যাচ্ছে সে হলো নন্দিনী সেন। এর পরে যিনি সিলেক্ট হয়েছেন তিনি হলেন সীমা আই। And the last but not the least participant is যিনি জায়গা করে নিয়েছেন আমাদের সেমিফাইনালে, মৌসুমী বসু।